ভাইয়া তো আমরা 2 নাম্বার তো দেখলাম তাই না? আমরা 2 এর ক, খ, গ, ঘ যা ছিল সব দেখছি। 1 নম্বর 2 নম্বর দেখছি, আমরা দেখছি। আজকে থেকে আমরা 3 থেকে শুরু করে বাকি অধ্যায় সব পড়াটা দেখব, ঠিক আছে? আচ্ছা দেখো 3 নম্বরে কি দেওয়া আছে দেখো। 3 নম্বরে দেওয়া আছে a - b = 4 হলে এবং ab = 60 হলে a + b এর মান কত, ঠিক আছে? a + b এর মান কত? দেখো দুটো সেমই জিনিস, একটা a - b 4 নম্বর দেখো সেম না। দেখো a - b এর মান 4 দেওয়া আছে, a + b এর মান দেখো একটা a - b এর মান দেওয়া আছে, একটা a + b এর মান দেওয়া আছে, a b b সেম, ঠিক আছে? এখন দেখো এর বাইরে হতে হবে a + b হোল স্কয়ার, সরি a + b আর a - b এর মান দাও। আচ্ছা দেখো তো আমরা তোমাকে সূত্র দেখাইছিলাম না ভাইয়া? দেখাইছিলাম না? বলো কি দেখাইছিলাম? প্লাস থেকে মাইনাসের সূত্র দেখাইছিলাম না? প্লাস থেকে মাইনাসের সূত্র দেখছো না? দেখো তো কয়টা সূত্র দেখাইছিলাম? দুটো সূত্র দেখাইছিলাম ভাই। দেখো এ তোমার হলো a + b হোল স্কয়ার ছিল, a + b হোল স্কয়ার সমান আমরা কি পাইতাম বলতো? a - b হোল স্কয়ার, মাইনাস থাকলে বাইরে প্লাস 4ab যেত। প্লাস থেকে মাইনাসের দুটো সূত্র ছিল, একটা প্লাস থেকে এই দেখো মাইনাসে চলে গেছে। দেখো a + b হোল স্কয়ার থেকে a - b হোল স্কয়ার গেছে, কারণ কি? দেখো আমার মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে হবে। দেখো প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে হবে। তাহলে আবার কি করতে হবে বলো তো? অবশ্যই আমার প্লাস থেকে মাইনাসে যাইতে হবে, ঠিক আছে? এটা গেল প্লাস থেকে মাইনাস। আবার কি আরেকটা কি বলতো ভাইয়া? a - b হোল স্কয়ার থেকে আমরা কিসে যেতে পারবো? a + b হোল স্কয়ার, এখানে যাইতে পারবো। এটা কি আসবে? প্লাস থাকলে -4ab, তাই না? প্লাস থেকে মাইনাসে যাওয়ার এই দুটো সূত্র তোমাকে দেখাইছিলাম না ভাই? বলো তো অবশ্যই দেখাইছিলাম না? তোমার হলো a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab, যদি মাইনাস থাকে বাইরে প্লাস। আর তোমার যদি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার -4ab, তাই না? এটা কি প্লাস থেকে মাইনাসে যাওয়ার সূত্র বা মাইনাস থেকে প্লাসে যাওয়ার সূত্র। তাহলে দেখো 3 নম্বরের ক্ষেত্রে আমার কোনটা কাজে লাগবে বলো তো ভাইয়া? 3 নম্বরের ক্ষেত্রে আমার কাজে লাগবে কোনটা? কয় নাম্বার? দেখো মাইনাস দেওয়া আছে আর প্লাস দেওয়া আছে, তাহলে আমার দরকার প্লাস দরকার না, তাহলে প্রথম সূত্রটা ব্যবহার করবো। 4 নম্বরে এই সূত্র ব্যবহার করবো। চলো দেখি ব্যবহার করে দেখি কি আসে। দেখো 3 নম্বরে আমার উপরে সূত্রটা একটু রাখি সাইডে, ঠিক আছে? আচ্ছা রাখার এখানে তা দেখাবো প্লাস থেকে মাইনাসে যেতে হবে। তাহলে আমার কি সলিউশন কীভাবে বলতো? সলিউশন তোমার হলো a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমার কি দরকার? a - b দরকার, a - b হোল স্কয়ার প্লাস 4ab, তাই না ভাইয়া? এই এই একটু সিম্পল জিনিস। a - b এর মান কত দেওয়া আছে? 4, 4 এর উপর স্কয়ার প্লাস 4 ইন্টু ab এর মান কত দেওয়া আছে? দেখো তো ab এর মান 60 দেওয়া আছে। কত? 60 আর কি, যেটাকে বলা হয় 60। তাহলে 4 × 16 কত আসে? 16 কত আসে? 16 প্লাস 4 × 24 240 কত? 240। তাহলে 16 × 256 কত আসে ভাই বলতো? 256। কিন্তু আমার কিসের মান দরকার বলতো? a + b এর মান দরকার। আমার কি a + b হোল স্কয়ারের মান চাইছে? না, আমার কিসের মান দরকার? আমার দরকার a + b এর মান। তাহলে আমি কি করতে পারবো? স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাবো। আর স্কয়ারের পাশে গেলে কি হয় বলতো? রুট হয়। এটা কি জানো? আচ্ছা স্কয়ার কাটাকাটির অপশন কি বলতো? মনে করো একটা এই পাশে স্কয়ার আছে, এটার উপর স্কয়ার মনে করো, এই পাশে মনে করো যে কোনো কিছু হইতে পারে, 4 2 যা আছে তাই থাকবে, ঠিক আছে? আচ্ছা আমার কি দরকার? এই পাশে স্কয়ারটা দরকার নেই, আমি স্কয়ারটা ওই পাশে নিয়ে দাও। তাহলে কী করতে হয়? স্কয়ার কাটার একমাত্র বুদ্ধি কীভাবে বলতো? দুই পাশে উভয়পক্ষে রুট করা। কী করা? উভয়পক্ষে রুট করা, ঠিক আছে? উভয়পক্ষে রুট করে দিলাম। তাহলে দেখো এই দেখো স্কয়ারের রুট কাটাকাটি চলে গেল। আর এই যে এই পাশে করলে কি চলে আসে বলতো? এই যে এ ওই পাশে চলে গেলে কত চলে আসে? 2 চলে আসলে এরকম, ঠিক আছে? আচ্ছা যখনই তুমি কী করবা ভাই বলতো? যখন দুই পাশে রুট করবা তখন কি চলে আসে? একটা প্লাস মাইনাস চলে আসে। সব ক্ষেত্রে না, কিন্তু এই ক্ষেত্রে একটা মাথায় রাখবা যে তোমার হলো প্লাস মাইনাস চলে আসে, আর অনেক ক্ষেত্রে প্লাস মাইনাস আসে না। সেটা দেখার দরকার নেই, আপাতত এটা মাথায় রাখো যে প্লাস মাইনাস চলে আসে যখন তুমি একটা স্কোয়ারকে আমরা কি বলতে পারি বলতো? এইভাবে দুই পাশে না দিয়ে আমরা কি করবো? ডাইরেক্ট কি করবো? দেখো তো a স্কোয়ার = 4 ছিল, তখন কি করবো? a থেকে ওই পাশে স্কোয়ারের পাশে গেলে ডাইরেক্ট কি হয়ে যাবে? হয়তো রুট হয়ে যায়। দেখছো এই সেম জিনিস চলে, কারণ কি এখানে দেওয়া না দেয় একই কথায়, বুঝছো? যে এই কাটাকাটি চলে যায়, লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? স্কোয়ারের পাশে গেল না, দেখো তো ওটা বলতে পারি কি বলতো? স্কোয়ারের পাশে গেল, স্কোয়ারের পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু দরকার নেই, ঠিক আছে? স্কোয়ারের পাশে গেলে কি হবে? রুট হবে। স্কোয়ারের পাশে গেলে রুট হবে। আবার রুট এই পাশে আসলে স্কোয়ার হবে, রুট এই পাশে আসলে স্কোয়ার হবে। স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়, রুট এই পাশে আসলে স্কোয়ার হয়, ঠিক আছে? আর মাঝখানে এটা কি চলে আসে? প্লাস মাইনাস চলে আসে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমার কি আছে এখানে? a + b হোল স্কয়ারের মান পাইছি আমি, এটা a + b হোল স্কয়ারের মান পাইছি। তাহলে আমি কি করতে পারি দেখো তো? তাহলে a + b এর মান দরকার, a + b এর মান। তাহলে আমি বলছি স্কোয়ারের পাশে নিয়ে যাও, ওই পাশে নিয়ে গেলে কি চলে আসে বলতো? একটা রুট চলে আসে, রুট 256। আর এই সামনে একটা কি দিবা? প্লাস মাইনাস দিবা। কি দিবা ভাই বলতো? প্লাস মাইনাস দিবা, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সারটা কত আসে দেখো তো? প্লাস মাইনাস √256 ক্যালকুলেটর বসাও, দেখো যে কত আসবে? 60 আসবে। তাহলে এটাই আমার আচ্ছা, বুঝছো? ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে আমি সামনের দিকে আগাই।
তাহলে এটা সলিউশন অফ 3 ছিল, আর এটা সলিউশন অফ 4, বুঝছো কত 4। ঠিক আছে, দেখো 4 নাম্বার কি আছে, এবার a প্লাস b এর মান দেওয়া আছে, আমার দরকার হলো a মাইনাস b এর মান। তাহলে কি করবো আমরা, a মাইনাস b থেকে a প্লাস b তে যাবো, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমার কি আসবে বলো তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস থাকলে মাইনাস 4ab, বুঝছো। একমাত্র শুধুমাত্র যখন মাইনাস থেকে প্লাসের সূত্রে যাবো তখন শুধুমাত্র কি আসে বলো তো, 4ab আসে, বুঝছো, 4 আসে, আর অন্যগুলোর ক্ষেত্রে দেখবো যে 2 আসে। ঠিক আছে, আচ্ছা দেখো, তা দেখো a প্লাস b এর মান কত আছে ভাই বলতো, 9m দেওয়া আছে না, কত m, 9m, তার উপর আমার কি দেওয়া আছে স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত দেওয়া আছে বলতো, 18m স্কয়ার। নাই যে দেখো ab এর মান কত দেওয়া আছে, 18m স্কয়ার, 18m স্কয়ার, এই যে বসাই দিলাম সিম্পল। ঠিক আছে, তাহলে 9 এর উপর স্কয়ার, 9m এর উপর স্কয়ার মানে কত আসে দেখো, 9 এর উপর স্কয়ার মানে কত, তোমাকে বলছি 9 কয়বার গুণ, 2 বার গুণ, 9 2 বার গুণ হলে 9 9 81 আসে। ঠিক আছে, কত আসে 81, 81, আর m এর উপর স্কয়ার মানে m এর উপর স্কয়ার মাইনাস। আর দেখো আমি কি বলছিলাম, শুধুমাত্র ইয়াগুলো রাখো, ইয়াগুলা তোমার হলো ভেরিয়েবলগুলো তুমি কি করবা, গুণ করবা, আর কনস্ট্যান্টগুলো গুণ করবা, তাই না, মানে কি চলকগুলো গুণ করবা, আর যে চলক তো একটাই আছে তাই না, আমি স্কয়ার লিখলাম, আর তোমার ধ্রুবকগুলো গুণ করো, 18 আর 4 দিয়ে গুণ করলে কত আসে 72, কত আসে ভাই বলতো 72m স্কয়ার। তা দেখো 81m স্কয়ার 72m স্কয়ার, তাহলে 81 থেকে 72 বাদ দিলে কত হয় বলো তো, 81 থেকে 72 বাদ দিলে কত হয়, 8 একে 9m স্কয়ার। ঠিক আছে, m স্কয়ার। তাহলে আমরা কিসের মান বেশি ভাবে বলতো, a মাইনাস b হোল স্কয়ারের মান বেশি, কার মান বেশি, a মাইনাস b হোল স্কয়ারের মান বেশি, কিন্তু আমার কিসের মান দরকার, আমার দরকার a মাইনাস b এর মান দরকার শুধুমাত্র। তাহলে আমি কি করবো, স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাবো, কি করবো, ওই পাশে নিয়ে যাবো। দেখো তাহলে আমি ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কি হবে দেখো তো, এই চিহ্ন মানে বা চিহ্ন, বুঝছো। আচ্ছা দেখো, তাহলে আমি কি করবো, a মাইনাস b আমার দরকার, তাহলে স্কয়ারের পাশে গেলে কি হয়ে যাবে তো, রুট হয়ে যায় তাই না, রুট, এই যে 9m স্কয়ার ছিল তার উপর কি করে দিলাম, রুট করে দিলাম, আর সামনেটা কি চলে আসবে প্লাস। ঠিক আছে, প্লাস মাইনাস আসলে তাহলে অ্যান্সার কি আসবে বলো তো, এই দেখো 9 এর রুট করলে কত আসে, দেখো রুট করা জানো জানো, যে কোনো কিছুকে মনে করো আমরা কি করতাম দেখো তো ভাই, 3 গুণ 3 করলে কত আসতে পারে বলতো, 3 3 9 আসে না বলতো, 3 গুণ 3, আবার 3 গুণ 3কে আমরা কীভাবে লিখতে পারি বলতো, 3 এর উপর স্কয়ার লিখতে পারি না। ঠিক আছে, 3 দুইবার গুণ, দেখছো, তাই 3 এর উপর স্কয়ার হলে কত আসে 9, তাই না। আচ্ছা দেখো তো, তাহলে আমরা কি করতে পারি দেখো তো, এই যে আমি যদি এই 9কে এখন কী করবো, রুট করবো, দেখো তো 9 এর রুট দরকার না, তাহলে এই পাশে আমার কী করে দিতে হবে, উভয় পক্ষে রুট করে দিলাম, রুট করে দিলে কী আসবে বলো তো, এই যে স্কয়ার রুট কাটা চলে যাবে, থাকলো কি বলতো 3 পরে থাকলো না, আর এই পাশে গিয়ে রুট 9, তো আমার রুট 9 এর মানে তো দরকার না, তাই রুট 9 এর মান কত 3 আসলো না। সেমভাবে মনে করো যে কোনো রুটের ভিতরে এটা বার করবো কীভাবে, দেখো মনে করো যদি দুই গুণ দুইটা করে গুণ আকারে থাকে, দেখো মনে করো 2 গুণ 2 থাকে, কি থাকে 2 গুণ 2, 2 গুণ 2 সমান কত পাবে, 4 আসে না, তাহলে 4-এর রুট করলে আমি কত পাবো বলো তো, 4-এর রুট করলে 2 পাবো না, দেখো তো এই রুটের উপর রুট করে দিলে কি চলে আসবে বলো তো, 2 চলে আসবে না। আচ্ছা থাকে জিনিসটা মাথার মধ্যে পেঁচে যাচ্ছে, আরেকবার দেখাই, দেখো তো ভাই মনে করো আমি 4 রুট করবো, 4 রুট করলে কত আসবে ভাই বলো তো, কারণ কি দেখো তো যদি 2 বার করে গুণ করা যায় তাহলে সেটা কি অ্যান্সার সেটাই চলে আসবে, বুঝছো। মনে করো এই দেখো 4 যে কয়বার করে গুণ করতে পারবো বলতো, 2 বার গুণ করতে পারবো না, 2 গুণ 2 কত 4 আসে না, এই দেখো তাহলে অ্যান্সার কত আসবে 2। এটা যদি 5 থাকতো, 5 কি অন্য কোনো সংখ্যা দিয়ে কি তুমি 2 বার করে গুণ করতে পারবা, দেখো তো পারবা, কারণ 5-এর গুণিতক ওইভাবে আসবে না, তাহলে আমরা রুট 5 এর মান ক্যালকুলেটরে যা আসবে তাই ভগ্নাংশ আসবে, বুঝছো, সামথিং যা আসে তাই, বুঝছো। দেখো 3 আবার দেখো রুট 5 হবে না, রুট 5-এর হবে কিন্তু ওটা কি ক্যালকুলেটার মান আসবে, এরকম পূর্ণমান আসবে না। পূর্ণমান কখনই হবে যখন মনে করো 4 আসলো, তবে কি 3 3 9, তাই না, রুট ওভার 9 মানে কয়বার লিখতে পারবো, 3 গুণ 3 লিখতে পারবো না, সমান কীভাবে বলো তো 3, তাই না। আবার দেখো রুট ওভার 16, দেখো 16কে তুমি কী লিখতে পারবা, 4 গুণ 4, তাই না, এই দেখো 4 গুণ 4 সমান কী লিখতে পারবা, 4 লিখতে পারবা, তাই না ভাই, কারণ কি দেখো 4 গুণ 4 মানে কি 4 এর উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার তো কী চলে আসে দেখো তো, যে 4 এর উপর স্কয়ার মানে কি 4 এর উপর স্কয়ার, এই স্কয়ারের রুট কাটা চলে যায়, কী থাকে শুধুমাত্র 4 পড়ে। এরকম যদি 5 থাকে, 5 2 বার গুণ থাকে, 5 2 বার যদি গুণ করতে পারো তাহলে কত আসে, 5 5 25, তাহলে 25 যদি রুট করো আবার সেই 5টা ফেরত পাবো না, বুঝছো, কি ফেরত পাবে, এইভাবে আমরা বাইর করবো। আচ্ছা দেখো তাহলে 9 রুট করলে কত আসে বলো তো, প্লাস মাইনাস 3, আর এই স্কয়ার, এই যে m এর উপর স্কয়ার তার উপর রুট আছে, ইন্টু আমরা কী করতে পারি এভাবে আলাদা করে লিখতে পারি না, রুট 9। ঠিক আছে,
√9, তাহলে √9 কত পাবো? 3 পাবো। আর এই যে দেখো স্কয়ার রুট কাটা চলে যায়, শুধুমাত্র m পুরো থাকবে না, এই যে তাহলে প্লাস মাইনাস 3m, এটা আমাদের অ্যান্সার। কীভাবে হতো? এটা আমাদের অ্যান্সার, বুঝছো? এটা আমাদের অ্যান্সার। দেখা যাচ্ছে কি এখন আমরা এই 3টা ম্যাথ করতে গেলে বা আমার বাকি পর 3টা ম্যাথ করতে গেলে আমার কোন সূত্রগুলো লাগবে বলতো? স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রগুলো লাগবে। আচ্ছা তোমাকে আমি দেখাইছিলাম না স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো সূত্র দেখাইছিলাম, হ্যাঁ কটা সূত্র বলতো? স্কয়ার প্লাস বি স্কয়ারের কটা সূত্র দেখাইছিলাম? দুটো সূত্র দেখাইছিলাম। স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কিভাবে বলতো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, এবার কিন্তু প্লাস থেকে মাইনাসে যায় নাই, দেখছো এখানে কি আসবে? মাইনাস 2ab। কি আসবে বলতো? 2ab। প্লাস থেকে মাইনাসে গেলে তখন কি আসতো? 4ab আসছে, তাই না? আচ্ছা দেখো এটা দেখাইছিলাম একটা, আরেকটা কি দেখাইছিলাম একটু ফাঁকা করে লিখি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাইছিলাম ভাই বলতো? সরি, স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস থাকলে প্লাস 2ab। কীভাবে বলতো? প্লাস 2ab, বুঝছো? প্লাস 2ab, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই এর জায়গা যদি আমি এ না দিয়ে এভাবে দিয়ে দেখো তো, এর জায়গাতে আমি কি দিলাম? এর জায়গাতে আমি এক্স দিলাম। আর বি এর জায়গা কি দিছি ভাই বলতো? বি এর জায়গা 1/x দিলাম। দিতে পারি না? দিতে ধরতে পারি না, বা এরকম ধরতে পারি না। তাহলে কি আসবে বলতো? এই দেখো তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে কি চলে আসবে বলতো? এর জায়গাতে কি বসাবো? এক্স বসাও, তাহলে কত আসবে বলতো? এক্স স্কয়ার প্লাস বির জায়গা কত ধরছি আমি? 1/x স্কয়ার, তাহলে 1/x না, 1/x এর উপর স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1, আর x এর উপর স্কয়ার মানে x স্কয়ার। দেখছো তাহলে কি চলে আসলো? এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে এখন থেকে এই যেভাবে যখন এই ফর্মেটে দেখলে তখন সেটা কীভাবে বলতো? এটা হলো এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, বুঝছো? তাহলে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a এর মান কত ধরছি আমি ভাই বলতো? এটা ইকুয়ালটা আমার কি আসবে? a প্লাস বি হোল স্কয়ার। এর মান কত ধরছো? এর মান ধরছো এক্স, প্লাস বি এর মান কত ধরছো? 1/x তার উপর স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু, দেখো তো 2 ইন্টু, যেহেতু ইন্টু এক্স আকারে আছে তাহলে এটাকে ডট আকারে দিই, বুঝছো? 2 ইন্টু এর মান কত ধরছো ভাইয়া? এক্স ধরছো, কত ধরছো? এক্স, ইন্টু বি এর মান কত ধরছো ভাইয়া? বলো তো 1/x, তাই না? এই আর স্কয়ার 1/x, ঠিক আছে? বুঝছো? তাহলে এখন থেকে এই ফরম্যাটে যদি তোমার হলো দেওয়া থাকে তাহলে কি ঘাবড়ে যাবা না, ঠিক আছে? তাহলে এই ফরম্যাটে আমার এই ফরম্যাটে দেওয়া থাকতে পারে, আবার দেখো এই ফরম্যাটে দেওয়া থাকতে পারে, এই যে এক্স এর উপর স্কয়ার প্লাস 1/x এর উপর স্কয়ার। দুটা সূত্র না হয় বলতো? স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে কি? স্কয়ার প্লাস বি স্কয়ার, দুটো সূত্র। একটা হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর তোমার হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। দেখো একটা সুন্দর জিনিস এই ফর্মেটে দেওয়া থাকলে দেখো তো, এই যে উপরে একটা এক্স আছে, নিচে একটা এক্স আছে, মানে উপরে একটা এক্স আছে, নিচে একটা এক্স আছে না, কাটাকাটি চলে যায়, এটা কাটাকাটি চলে যায়, তাই ভাই কি চলে যায়? কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়, শুধুমাত্র 1 পড়ে থাকে, তার মানে 1 এর সাথে 2 গুণ করলে 2ই থাকে, বুঝছো? 2 পড়ে থাকে, বুঝছো? এই দেখ কি সুন্দর। আচ্ছা সেম ভাবে তাহলে এটা কি আসবে? a মাইনাস বি হোল স্কয়ার, তার মানে কি a মানে হলো এক্স মাইনাস বি আমার কত ভাবে হতো? বি আমার এই দেখো এক্স মাইনাস 1/x, তারপর কীভাবে বলতো? হোল স্কয়ার না, তারপর কি চলে আসবে? হোল স্কয়ার চলে আসবে না, হোল স্কয়ার, আর সব পাশে কি আছে? প্লাস 2ab, প্লাস 2ab, 2 ইন্টু এ আমার কত ভাই? ইন্টু যেহেতু আমার আছে এক্স আকারে, তাহলে ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু বি আমার কত ভাই বলতো? 1/x। এই যে তাহলে আমার এই এক্স আর এক্স কাটা চলে গেল, তাহলে কি পড়ে থাকলো? শুধুমাত্র 2 পড়ে থাকলো, তাই না ভাই? কি পড়ে থাকলো? 2 পড়ে থাকলো, এই যে তাহলে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্র কি? এক্স প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2, আর এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কি ধরছি আমরা? এ ধরছি না এটাকে? এক্স কি ধরছি? এ ধরছি, বি কে 1/x ধরছি, তাই না? তাহলে আমরা কি করতে পারি ভাই বলো তো? এক্স স্কয়ার মানে কি? এ স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে কি? বি স্কয়ার, মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2, আর এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, ঠিক আছে? আচ্ছা ঝামেলা করবো না, এটা বুঝছো? তাহলে আমি সূত্রটা বুঝাই গেলাম, তাহলে এই সূত্র বুঝলে আমাদের সামনেগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ফরম্যাটে দেওয়া থাকলে ঝামেলা করবা মনে হবে এই ফরম্যাটটা সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা দেখো কি দেওয়া আছে? এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322। তার মানে 322 প্রমাণ করতে হবে। তাহলে যখনই প্রমাণ করতে হবে আমার কি আসবে বলতো? লেফট সাইড অ্যান্ড রাইট সাইড আসে। কি আসে? লেফট সাইড অ্যান্ড রাইট সাইড আসে। দেখো তাহলে আমরা কি করতে পারি? লেফট সাইড লেখো 5 নাম্বার, সলিউশন অফ 5, ঠিক আছে? 5 তাহলে 5 নাম্বার কি আছে ভাই বলো তো? প্রমাণ করো যেহেতু, তাহলে আমি কি লেফট হ্যান্ড সাইড দিতে পারি। কি করতে? লেফট হ্যান্ড সাইড সমান কি ভাবে হতো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা দেখো এখানে 4 আছে, এতক্ষণ আমরা কি দেখলাম বলো তো? স্কয়ার দেখলাম। এখন বলবো যে ভাইয়া কি আপনি দেখাইলেন স্কয়ার কিন্তু চলে আসলো 4। আচ্ছা 4কে আমরা ভাঙাইতে পারি না সুন্দরভাবে? দেখো তো 4কে আমরা সুন্দরভাবে ভাঙাইতে পারি, এটা দেখো তো, এই যে
4 আছে, 4 কি 2 গুণ 2 করতে পারি না ভাই বলো তো? তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? বা 2 গুণ 2 বা 2 এর উপর স্কয়ার লিখতে পারি না, দেখো তো 4 মানে কি 2 গুণ 2, তাই না? 2 গুণ 2 করলে কত আসে? 4 আসে না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, একটু আগে দেখালাম তোমাকে 2 টু দি পাওয়ার 2 পাওয়ার আকারে লিখতে পারি না। পাওয়ার আকারে থাকলে কি আমরা 2 বার 2 বার গুণ হচ্ছে, আর 2 বার গুণকে আমি পাওয়ার আকারে লিখতে পারবো না ভাই বলো তো? তোমাকে 3 2 বার গুণ আছে, 3 গুণ 3, তাহলে কি হবে বলো তো? 3 গুণ 3 আমরা কি বলতে পারি? 3 টু দি পাওয়ার স্কয়ার। কারণ কি বলো তো? পাওয়ার কোনো কিছুর উপর পাওয়ার যা থাকবে ততবার গুণ হয় না, 3 গুণ 3 এই সেম জিনিস না ভাই বলো তো? সেম জিনিস না? আচ্ছা, যদি মনে করো কোনো কিছুর উপর পাওয়ার স্কয়ার আছে, 2টা আছে বা 3টা থাকে, 3টা থাকলে কী হতে পারে বলো তো? যতগুলো পাওয়ার ততগুলো গুণ, তাহলে 4 গুণ 4 গুণ 4, তাই না? 4 গুণ 4 গুণ 4। আচ্ছা, আবার যদি এখানে 2 থাকতো, তাহলে 2 থাকলে কত হতে পারে বলো তো? 4 কয়বার গুণ? 2 বার গুণ। এই যে একটা 4 কাটা চলে গেল, বুঝতে পারছো? কি চলে যেত? একটা 4 কাটা চলে, ঠিক আছে? এই সেম ভাবে তাহলে আমার কি আছে? x টু দি পাওয়ার 4 আছে, তো 4 এর আমরা কি লিখতে পারি বলো তো? 2 এর উপর স্কয়ার লিখতে পারি না? কি লিখতে পারি? 2 এর উপর স্কয়ার লিখতে পারি। কি লিখতে পারি ভাই বলো তো? 2 এর উপর স্কয়ার লিখতে পারি। তাহলে লেখো এই যে স্কয়ার তার উপর স্কয়ার, এভাবে দিতে পারি না, দেখো তো? ভাঙাতে পারি না, দেখো তো? এভাবে ভাঙাতে পারি না। আবার কি বলতে পারো দেখো তো? পাওয়ারগুলো কি হয়? গুণ হয়, 2 দুগুণ 4, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে প্লাস 1 ভাগ এক্স স্কয়ার, তার উপর আবার স্কয়ার দিতে পারে না, দেখো তো ভাই? দেখো তো দিতে পারে না? এই যে 1 এর উপর স্কয়ার মানে 1, আর এক্স স্কয়ারের উপর স্কয়ার মানে কত বলো তো? 2 দুগুণ 4 চলে আসে, তাই না? এভাবে আমরা তাহলে ভাঙাইতে পারি না উপরটাকে, কারণ কি আমাদের তো এক্স টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র আছে? এক্স টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র আছে? নাই তো। তাহলে আমাদের কি করতে হবে? ভাঙাইতে হবে। কিসে ভাঙাইতে হবে? স্কয়ার সূত্র দিয়ে ভাঙাইতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা ভাঙাইলাম, এখানে আমি সূত্র বসতে ভাই, এখন এই যে এক্স স্কয়ার এই তার উপর স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার তার উপর স্কয়ার, তার মানে আমরা এই পুরোটা সেটা কি ধরতে পারি বলো তো? এ ধরতে পারি, আর এই পুরোটা সেটা কি ধরতে পারি? বি ধরতে পারি। তাহলে কি স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার কয়টা সূত্র ধরছি বলতো? তোমাকে কয়টা সূত্র দেখাইছি? দুটো সূত্র দেখাইছি না? আচ্ছা, দুটো সূত্র দেখো, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? কি লিখতে পারি? এ যে কোনো ধরতে পারো, তাহলে তুমি যে কোনো কিছু ধরতে পারো। মনে করো এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার, তাই না? এই দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ আমার কত ভাই বলতো? এক্স স্কয়ার, এখানে কত? বি আমার কত? 1 ভাগ এক্স স্কয়ার না? 1 ভাগ এক্স স্কয়ার, বুঝতে পারছো? এই 1 ভাগ এক্স স্কয়ার, দেখছো? তাহলে কি করলাম? এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র একটাকে দেখলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটি সূত্র কি দেখলাম ভাই বলতো? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা কি আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটা সূত্র কি আছে ভাই বলতো? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাই না? তাহলে আমি যে কোনো একটা ইউজ করতে পারি, ঠিক আছে? আমার প্রয়োজনে যেটা দরকার সেটা করবো, ঠিক আছে? আচ্ছা, স্কয়ার স্কয়ার কাটা চলে গেল, কি চলে গেল? কাটা চলে গেল, বুঝছো? কাটা চলে গেলে কি রাখে থাকে? শুধুমাত্র 2 পরে থাকে। কি পরে থাকে? 2 পরে থাকে, বুঝছো? 2 পরে থাকে। আচ্ছা, তাহলে দেখো এখানে স্কয়ার দিয়ে নেই, বুঝছো? এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? এখানে কি হবে? স্কয়ার হবে, বুঝছো? আচ্ছা, ঝামেলা করো, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার এটা চলে গেল। এখন দেখো তো ভাইয়া, এখানে কি আরেকবার সূত্র পড়ছে না? যখন এই 4 থাকে তখন কি আরেকবার সূত্র পড়বে না? 2বার সূত্র পড়ে। তোমাকে যখন আমি করেছিলাম দেখছো না? সরলকরণ বা তোমার হলো যে কি কয় এটাকে বর্গ নির্ণয় দেখাইছিলাম না ভাইয়া বলো তো? বর্গ নির্ণয় দেখাইছিলাম না? 4টা যখন রাশি থাকতো তখন কি তুমি একবার ভাঙিয়ে দেওয়ার পর আবার একবার ভাঙিয়ে দিতে হতো না, বুঝছো? সেম ভাবে তাহলে এখানে কি 2বার ভাঙাইতে হবে, বুঝছো? কারণ কি আমার কি দরকার? এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে দেখো তো? এক্স মাইনাস 1 বাই এক্স এর মান দেওয়া আছে। তাহলে এখন কি এটাও কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পড়ছে না? এ স্কয়ার প্লাস বি স্কয়ার কোন সূত্র ইউজ করবো বলো তো? আমার মান দেওয়া আছে মাইনাসে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তাহলে এই সূত্র আমার ইউজ করতে হবে। কোন সূত্র? 2 নম্বর সূত্র। তাহলে বসাও, তাহলে আমি কি করতে পারি ভাইয়া বলো তো? এই যে এ মাইনাস এই 1 ভাগ এক্স, বি এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস যেহেতু আছে প্লাস 2 ইন্টু আমার এ এর মান কত? এক্স, বি এর মান কত? 1 ভাগ এক্স। এটা হলো আমার কিসের মান বাড়ালো ভাই বলো তো? এটা আমার কিসের মান বাড়ালো? এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ারের এটার মান পাইছি, আর সাথে কি মাইনাস 2 তো ছিল, তাই না? এই যে তাহলে কি এই যে আল্লাহর খাস রহমত, এক্স আর এক্স কি করে দাও? কাটা চলে গেল। তাহলে কি ব্যাগে পড়ে থাকলে এখানেও 2 পড়ে থাকলো, দেখছো? এই এরকম আকারে দেওয়া থাকলে কত সুন্দর মজা। এক্স আর এক্স কাটা চলে যায়, ঠিক আছে? কি চলে যায়? কাটা চলে যায়, ঠিক আছে? এখন এটা কি ভিতরটার মান লিখছি না আমরা? দেখো তো এই ভিতরটার মান কি লিখছি? এক্স মাইনাস 1 ভাগ এক্স, দেখো এখানে কি এক্স মাইনাস 1 ভাগ এক্স, কার সূত্র বসালাম? স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বসাইছি না? এক্স মাইনাস 1 ভাগ এক্স হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 ভাগ এক্স, তাই না? এটার উপর কি আছে? একটা এই যে হোল স্কয়ারটা আছে না? এই হোল স্কয়ারটা দিতে ভুলে যাবো, দেখছো? এটা আমি ভুলে গেছিলাম, ঠিক আছে? এটা কি থাকবে? হোল স্কয়ার থাকবে, আর মাইনাস টু এখানে বসাই দিলাম, ঠিক আছে? তাহলে এখন মান বসাই দাও, মান বসাই দিলে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত বলতো? 4। কত দেওয়া আছে? এই যে দেখো 4 দেওয়া আছে, কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে
4 এর উপর স্কোয়ার প্লাস এই যে আল্লাহর খাস রহমত x এর x কাটা চলে গেল, তাহলে কি পড়ে থাকলো শুধুমাত্র 2 পড়ে থাকলো। কি পড়ে থাকলো ভাই বলতো 2 প্লাস 2, তার উপর কি আছে ভাই বলতো, তার উপর স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি চলে আসে 16 দিয়ে কত 18, 18 উপর স্কোয়ার করলে কত আসে 324, কত আসে 324 বিয়োগ 2, তাহলে তোমার কত চলে আসবে বলতো 324 2 বাদ দিলে 322 ইজ ইকুয়াল টু, এটা আমাদের প্রমাণ করতে বলছে না রাইট হ্যান্ড সাইড, দেখতে পাচ্ছ কি মনে তো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমরা প্রমাণ করে ফেললাম না x⁴ ইজ ইকুয়াল টু 322। কীভাবে প্রমাণ করলাম, যেহেতু আমার 4 আছে, 4 এর কোনো আমি সূত্র জানি না, তাহলে আমার কী করতে হবে ভাঙাইতে হবে। কীভাবে ভাঙাতে পারি দেখো তো ভাইয়া, স্কোয়ার আর স্কোয়ার করে ভাঙাতে পারি না, 2 2 করে ভাঙাইতে পারি না, ভাঙাইলাম, ভাঙালে দেখা আমার সূত্র পড়ছে a² + b² সূত্র পড়ছে, a² + b² দুটো সূত্র, একটা বসাইলাম x² + a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, ওটা বসাইলাম প্রথমে, বুঝছো। বসাই কি পাইলাম বলতো x² + 1/x² মাইনাস 2 × x × 1/x, কিন্তু x × 1/x এখান থেকে x আর x কাটা চলে গেল, শুধুমাত্র কি পড়ে থাকলো 2 পড়ে থাকলো। সেমভাবে এখন দেখো তো ওটা চলে গেল, এখন কি আমার কি x² + 1/x² আছে, x² কোনো মান দেওয়া আছে ভাই বলতো, x² + 1/x² কোনো মান দেওয়া আছে নাই, তাহলে আমার কি করতে হবে, অবশ্যই এটাকে ভাঙাইতে হবে, ভাঙায় কিসে নিয়ে আসতে হবে, এই যে x - 1/x নিয়ে আসতে হবে। তাহলে দেখো a² + b² কোন সূত্র বলবো এখন, a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এটা ফেলাই দাও, তাহলে দেখো a - 1/a মানে কি সরি a - b হোল স্কোয়ার প্লাস 2 × x × 1/x, তাহলে ওই কাটাকাটি চলে গেল, কাটাকাটি চলে যায় না, দেখো এই দেখো x × 1/x, তার মানে কি এই যে উপরে আর নিচে আছে, তাহলে কি কাটাকাটি চলে যাবে বলো তো, কাটাকাটি পর্যায়ে চলে যায়, শুধুমাত্র কি থাকবে পরে তোমার হলো 2 পরে থাকবে, ঠিক আছে 2, আর তার উপর হলো স্কোয়ার আর -2, তাহলে আমরা কি করলাম 16 দিয়ে 18 স্কোয়ার -2 মানে 324 বিয়োগ 2 কত আসে ভাই বলো তো 322, ঠিক আছে। দেখো এই দুটো সূত্র দিয়ে a² + b² সূত্র দেই তোমার হলো আমার এই তিনটা ম্যাথই করবো, ঠিক আছে। দেখো 6 নম্বরে দেখো কি বলছে, 6 নম্বরে দেওয়া আছে 2 × x + 2/x, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু 3, কিন্তু দেখো তো আমরা সাধারণত কি জানি x + 1/x নিয়ে আসি না, এই ফর্মে নিয়ে আসি না, x + 1/x ফর্মে নিয়ে আসি না ভাইয়া, এই ফর্মে নিয়ে আসি না, এটা কি a + b, তাই না, কিন্তু এখানে কি দেওয়া আছে 2 আছে, আবার এখানে একটা 2 আছে, তাই না, এখন কি করা যায়, আমার তো এই ফর্ম দরকার, এই ফর্ম দরকার, তাহলে আমি কী করতে পারি দেখো তো, এখানে 2 কমন নিতে পারি না, দেখো তো 2 কমন নিতে পারি না, 2 কমন নিলে কী আসবে বলতো x + 1/x ইজ ইকুয়াল টু 3, তাই না। কমন নিয়ে কী জানো, দেখো কমন নিয়ে মানে হলো ভাগ করা, বুঝছো, কী করা মেনলি ভাগ করা, কী করে ভাই বলো তো ভাগ করা, মনে করো এখানে 2a + 3b ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে, তাই না, তাহলে আমি কি কমন নেবো এখান থেকে, আচ্ছা এখানে 2a দুটো সেম জিনিস থাকতে হবে, নাহলে কমন নিতে পারবো, মনে করো সেম জিনিস বা তোমার গুণিত থাকতে পারে, আচ্ছা দেখো এখানে মনে করো 2 আছে, তাই না, দেখো তো কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে আমি কত কমন নিতে যাচ্ছি 2 কমন নিতে যাচ্ছি, তাহলে 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করবো, কি করবো 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করবো, বুঝছো, তাহলে ভাগ করে দেখো এই যে এই 2, তাহলে আমরা কি দেখো তো এখানে কাটা চলে যাবে না, দেখো তো 2 আর 2 কাটা চলে গেল, তাহলে কি থাকলো বলতো ভাইয়া এই 2a/2 প্লাস 2b/2, তাই না, তাহলে আমি কী করতে পারি, এই যে 2 আর 2 কাটা চলে গেল, এই 2 আর 2 কাটা চলে গেল, তার কী পড়ে থাকলো শুধুমাত্র a + b পড়ে থাকবে না, কী পড়ে থাকবে a + b পড়ে থাকবে না ভাই বলতো a + b পড়ে থাকবে না, আচ্ছা তাহলে এবং কি আমরা কী নিয়েছি কমন নিয়েছি 2 কমন নিয়েছি, ঠিক আছে, তোমার হলো a + b পড়ে থাকলো, আর এই পাশে কী পড়ে থাকলো বলো তো 4/2 না, 4/2 না, 4/2 না, তাহলে আমি যেহেতু ইয়াটা নিয়েছি এই 2টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কী চলে আসবে বলো তো 2টাকে এই পাশে নিয়ে আসলে 2 ইজ ইকুয়াল টু 4, বুঝতে পারছো, যে কমন নেওয়া এইভাবে আসে, তাহলে আমরা এইভাবে ভাগ না করে কীভাবে করবো ডাইরেক্ট এভাবে লিখবো, কীভাবে লিখবো দেখো তো, লিখবো যে তোমার হলো যে তোমার 2a + 2b ইজ ইকুয়াল টু 4, তাহলে আমি কী করলাম এই যে ডাইরেক্ট 2 নিয়ে আসলাম, এখানে কী পাবো a +, বুঝছো a + b ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার কোন ফর্মেটে দরকার, x + 1/x ফর্মেটে দরকার, তাহলে দেখো এখানে আমি x + 1/x এর ফর্মেটে নিয়ে আসলাম, তাহলে আমার কি এটার সঙ্গে আমরা কি লিখতে পারি x + 1/x ইজ ইকুয়াল টু 3, আর এই পাশে 2 ছিল গুণাকার ছিল, এই পাশে গেলে কী হয়ে যাবে ভাই বলতো ভাগ হয়ে যাবে, ঠিক আছে, কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা পেয়ে গেছি x + 1/x ইজ ইকুয়াল টু 3/2 পাইছি না, এখন আমার কিসের মান দরকার চাইছে বলো x² + 1/x², একবারে সোজা ইজি, দেখো a² + b² মান চাইছে, দেখো a² + b² মান চাইছে, তাহলে কি তুমি হলো প্রদত্ত রাশি কী ভাবে বলতো, প্রদত্ত রাশি কী দেওয়া আছে বলতো, প্রদত্ত রাশি কী দেওয়া আছে x² + 1/x², এটার সমান কি বলতো এই a² + b² সূত্র একটু আগে দেখালাম, কি বলো যেহেতু আমার প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমি কী করতে পারি, এই দেখো প্লাসের মান আমরা বাইর করছি না, তাহলে আমি কি কোন সূত্র ফলাবো বলতো a + b হোল স্কোয়ার -2ab, তাই না ভাইয়া -2ab
এ বি। বুঝছো, এটা দরকার না আমার, যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে কি উপরটা ফেলাবো না, উপরের সূত্র ফেলাবো না অবশ্যই। তা দেখো আমি কি লিখতে পারি, এক্স এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। বুঝছো, তাহলে দেখো এক্স আর এক্স কাটা চলে গেল, তাহলে আল্লাহ খাস রহমত কি পড়ে থাকলো, শুধুমাত্র 2 পড়ে থাকলো। ঠিক আছে, আর এখানে দেখো এক্স প্লাস 1/x এর মান কত বার করছি আমরা, 3/2 না ভাইয়া, কি বসেছে 3/2, তারপর স্কোয়ার মাইনাস 2, তাহলে দেখো 3/2 মানে কি 9, 3 উপর স্কোয়ার মানে কত 3 3 9, আর 2 উপর স্কোয়ার মানে কি 2 2 বার গুণ 2 2 4 বিয়োগ 2, তাহলে এখানে যদি আমরা লসাগু নেই তাহলে কি 4 9 বিয়োগ 4 2 8, তাহলে কত পড়ে থাকে 1/4, তাই না, 1/4 পড়ে থাকে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো, এটাই আমাদের অ্যান্সার, একবারে সোজা। বুঝছো, একবারে সোজা। ঠিক আছে, এইবার দেখো, এবার কত নাম্বার দেখবো, 7 নম্বর সলিউশন। 7 নম্বর সলিউশন। ঠিক আছে, সলিউশন। ঠিক আছে, 7 নম্বর সলিউশন। আচ্ছা দেখো তো ভাইয়া, দেখো কি বলছে, a প্লাস 1/a ইকুয়াল টু 2, দেখ কার মান দেওয়া আছে, a প্লাস 1/a এর মান দেওয়া আছে এবার। ঠিক আছে, হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। দেখো তো ওই প্রথমবার কনসেপ্ট এখানে কাজে লাগবে, এবং কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দেখো দুটো মিলে, দেখো 5 নাম্বার আর 6 নাম্বার মিলে এই তোমার হলো 7 নাম্বার ম্যাথটা। বুঝছো, 5 নাম্বার 6 নাম্বার মিলে 7 নাম্বার ম্যাথ। দেখো তাহলে কি করতে হবে, দেখো তো ভাইয়া, তোমার হলো দেখাও যে, যেহেতু বলছে দেখাও যে, হলে কি বলতো, দেখাও যে প্রমাণ করো, তখন আমরা কি করি বলতো, অবশ্যই ডান পক্ষ বাম পক্ষ নেই, কিনে ডান পক্ষ বাম পক্ষ নেই, তাহলে ডান পক্ষকে বলা হয় লেফট হ্যান্ড, সরি বাম পক্ষকে বলা হয় লেফট হ্যান্ড সাইড। বুঝছো, লেফট মানে কি বাম হাতের পক্ষ। বুঝছো, আর রাইট হ্যান্ড সাইড মানে কি ডান হাতের পক্ষ। কি বলতে ভাইয়া, ডান হাতের পক্ষ। আচ্ছা দেখো, তাহলে আমরা কি বলতে পারি, লেফট হ্যান্ড, লেফট সাইড, বা তুমি লেফট হ্যান্ড সাইড যেটা লেখো সমস্যা নেই। তাহলে এটা সমান কি আছে বলতো, স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ঠিক আছে, এই যে দেখো, তাহলে দেখাও যে এটা সমান সমান এটা, তাই না, তাহলে লেফট সাইডে কি আছে, স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এটা কি সূত্র কি বলতো, স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কোনটা ভাই বলো তো, a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে আমি এই সূত্রে ফেলাবো। ঠিক আছে, কোন সূত্র ফেলাবো, এই সূত্র ফেলাবো। তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে কি এই দেখো a প্লাস বি, এখানে কত 1/a হোল স্কোয়ার। বুঝছো, হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, তাই না, বি মানে হলো 1/a। বুঝতে পারছো? আচ্ছা দেখ, তাহলে এই দেখো এ আর এ কি আল্লাহ খাস রহমত কাটা চলে গেল, তাহলে কি পড়ে থাকলো ভাই বলতো, a প্লাস 1/a হোল স্কোয়ার। তাহলে a প্লাস 1/a এর মান কত দিচ্ছে বলতো, এই দেখো কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে কত আসবে বলতো, 2 এর স্কোয়ার মানে কত 4, 4 2 এর উপর স্কোয়ার মানে কত 4, 2 কয়বার গুণ, 2 বার গুণ, 2 বার গুণ করলে 2 2 4 আসে, আর এই পাশে মাইনাস 2, তাহলে অ্যান্সার কত আসবে বলতো, আলটিমেটলি অ্যান্সার আসবে 2। বুঝতে পারছো, এটা কত আসবে, আমার লেফট সাইড আসলে এখন কি আমার রাইট সাইড দেখতে হবে না, আমার কি দেখতে হবে না বলতো, রাইট সাইড দেখতে হবে না, অবশ্যই আমার কি দেখতে হবে, রাইট সাইড দেখতে হবে। চলো আমরা রাইট সাইড দেখি, রাইট সাইডে কি আছে ভাই বলতো, ওই যে 1 নম্বরটার মতো, এটা কি আমরা 2 নম্বরটার মতো করলাম না ভাই বলতো, এবার কোনটা করবো, 1 নম্বরটার মতো রাইট সাইড করলে আমাদের যদি মিলে যায়। আমার লেফট সাইড কত আসলো বলতো, লেফট সাইড আসলে 2, তাই না, এখন আমরা রাইট সাইডে কত আনতে হবে বলতো, অবশ্যই 2, নাহলে কি সমান হবে ভাই বলতো, আমাকে প্রমাণ করতে পারবো বা দেখাইতে পারবো, পারবো। ঠিক আছে, তাহলে দেখো করবো রাইট হ্যান্ড সাইড। বুঝছো, রাইট হ্যান্ড সাইড কত ভাই বলতো, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তাই না, এই যেটা কিন্তু a। বুঝছো, a টু দি পাওয়ার 4। বুঝছো, আচ্ছা তাহলে আমরা কি করি, 4 থাকলে কি করি, ভাঙায় নেই। কীভাবে ভাঙায় ভাই আমরা তো তোমাকে আগে দেখাইছি, a স্কোয়ার তার উপর আবার কি করবো স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপর আবার কী ভাই বলতো স্কোয়ার, তাই না, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে না, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, তোমাকে প্রথমটা বসায় দাও, তাহলে কি আসে ভাই বলো তো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, প্রথমে কি বসে আবার 2 ইন্টু a, আমার কত বলতো ভাই, এখানে এর বদলে a স্কোয়ার আছে, দেখো এর বদলে কত আছে a স্কোয়ার আছে না, বি এর বদলে কত আছে 1/a স্কোয়ার আছে না, তাহলে 1/ab। বুঝছো, a স্কোয়ার মানে দেখো a স্কোয়ারের বদলে কি আছে এখানে a, তাই না, এ আর তোমার বি এর বদলে কি আছে ভাই বলো তো, বি এর বদলে কি আছে 1/a স্কোয়ার আছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, তাই না, তাহলে আবার খাস সহমত কি করে দাও, স্কোয়ার কাটা চলে দাও, তাহলে আমার কি পড়ে থাকলো ভাই, এটা পড়ে থাকলো, কিন্তু এটার মান তো আমি জানি না, তা আমার কি করতে হবে বলতো, আরেকবার ভাঙাইতে হবে না, আর আমার কি করতে হবে, আরেকবার ভাঙাইতে হবে। চলো আরেকবার ভাঙাও, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাকে আমরা কীভাবে ভাঙাইতে পারি, এটাকে আবার সূত্র পড়ছিলাম দেখো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি রে, আমার কিসের মান দেওয়া আছে বলতো, প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমি কোন সূত্র বলবো, এই প্রথম সূত্রে ফেলাবো না, আগেরটা কিন্তু দেখো 5 নম্বরে কিসে ছিলাম, মাইনাসের মান দেওয়া ছিল, তাই না, তখন আমরা কি 2 নম্বর সূত্রে ফেলাইছিলাম, কিন্তু এখন কি বলতো প্লাসের মান দেওয়া আছে, তাহলে কোন সূত্র ফেলাবা, মাইনাসের সূত্র ফেলাবা, তাহলে মিলাই দিতে পারবো না। ঠিক আছে, তাহলে কি করতে হবে, অবশ্যই প্লাসের সূত্র ফেলাইতে হবে। দেখো প্লাসের সূত্র কীভাবে বলতো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে দেখো এর a
প্লাস বি মানে কি 1/a হোল স্কয়ার, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। বুঝছো বুঝছো? এটার উপর কি আছে ভাই বলো তো? পুরোটার উপর এটা তো আমি কি স্কয়ার প্লাস বি স্কয়ার লিখলাম, তার উপর কি একটা হোল স্কয়ার আছে না, তার উপর হোল স্কয়ার আছে না, এই যে হোল স্কয়ার বসায় দাও। আর এখানে কি মাইনাস, আল্লাহর ক্ষেত্র মত কাটাকাটি যায়, কি পড়ে থাকে সেখানে শুধু বলো তো 2 পড়ে থাকে না, শুধুমাত্র কি পড়ে থাকে 2 পড়ে থাকে। কি পড়ে থাকে ভাই বলো তো? 2 পড়ে থাকে, তাই না? 2 পড়ে থাকে না? আচ্ছা দেখো 2 পড়ে থাকে। তাহলে দেখো এখন এখন মান বসায় দাও, শেষ। আর এখানে দেখো আল্লাহর ক্ষেত্র মত এ আর এ কাটা চলে গেল, তাই না? তাই না? হ্যাঁ তাই না? দেখো আচ্ছা তাহলে দেখো a প্লাস বি, a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে বলো তো? 2 দেওয়া আছে না? তাহলে 4 স্কয়ার মাইনাস 2, তারপর কি আছে ভাই বলো তো? স্কয়ার আছে না, আর বাইরে একটা মাইনাস 2। তা দেখো তো এটা আমরা কি করতে পারি, দেখো তো 4 স্কয়ার মাইনাস 2 মানে কত? 4 স্কয়ার বলে এখানে 2 স্কয়ার ভাই, কত? 2 স্কয়ার, কত? 2 স্কয়ার, ঠিক আছে? 2 স্কয়ার মানে কত? 4। 4 বিয়োগ 2 মানে কত বলো? 4 বিয়োগ 2 মানে 2, তার উপর স্কয়ার মাইনাস 2, তার মানে কত আসে বলো তো? তার উপর 4 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু 2 চলে আসে। দেখছো আমার লেফট সাইডে 2 ছিল, রাইট সাইডে 2 ছিল, তাহলে প্রমাণ হয়ে গেছে না? এটাই হলো রাইট হ্যান্ড সাইড। দেখো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, এই ম্যাথটা, এই 3টা ম্যাথ তোমাকে দেখাইলাম, এই 3টা ম্যাথ এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে বলো তো? এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের ম্যাথ। দেখো তোমার বেশিরভাগ ক্ষেত্রে 3 অধ্যায় থেকে এরকম আসে, বা বর্গের ক্ষেত্রে এরকম একটা আসে। এই ম্যাথ 3টা ভালো করে যদি করতে পারো, তোমার হলো একটা আয়ত্তে চলে আসবে, বুঝছো? এই অধ্যায়ের মোটামুটি আয়ত্তে চলে আসবে, এবং সূত্রগুলো কি সব মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? কি সূত্রগুলো সব মাথায় রাখতে হবে। দেখো আমরা এতক্ষণ মানে যতগুলো ম্যাথ করলাম সবগুলো কী ছিল ভাই বলতো? a প্লাস বি হোল স্কোয়ারের উপর ছিল না, দুইটা রাশির উপরে আমরা দেখছি না a প্লাস বি হোল স্কোয়ার শুধুমাত্র। কিন্তু এখন এই লাস্টের এই তোমার হলো 9, 10, 11 নম্বর ম্যাথ করতে গেলে তোমার কী করতে হবে? a প্লাস বি প্লাস একটা রাশি যোগ করবে, একটা পদ যোগ করে স্কোয়ার করে আমাদের ম্যাথগুলো করতে হবে। কীভাবে করবো চলো দেখি। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লাগবে, এবার ইজি জিনিস। তোমাকে আমি 3টা পদ স্কোয়ার করে শিখেছি না ভাইয়া? এখন দেখো আমার এতক্ষণ আমরা কি দেখছি ভাই বলতো? a প্লাস বি হোল স্কয়ার দেখছি, তাই না? এটা সূত্র দেখছি, তাই না? বলতো এটা সূত্র দেখছি। কিন্তু এখন কি আছে ভাই বলতো? a প্লাস বি প্লাস সাথে একটা কি আছে? সি আছে, শুধুমাত্র সি হোল স্কয়ার, তাই না? তাই না? এটা এখন সূত্র লাগবে, কারণ কি দেখো ভাই, a প্লাস বি প্লাস সি দেওয়া আছে, এ বি বি সি সি এ এবং স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এই যে এগুলো দিয়ে আমার কি বের করতে হবে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা বের করতে পারলে আমরা সবগুলো মান দেওয়া আছে ইজিলি বের করতে পারবো, ঠিক আছে? কি করতে পারবো? ইজিলি বের করতে পারবো। তাহলে চলো আমি কি করি ভাইয়া বলো তো? দেখো 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 কি করবো রে? a প্লাস, একটু সাইডে লিখি, ঠিক আছে? a প্লাস বি প্লাস সি, তার উপর কি আছে ভাইয়া বলো তো? হোল স্কয়ার আছে। তাহলে দেখো তো তোমাকে 3 পদ গুণ করা বড় করা শিখাইছিলাম না? তাহলে এই দুটোকে প্রথমে কি ধরো ভাইয়া বলো তো? আমি ভাঙে করাচ্ছি, ঠিক আছে? এই দুটোকে a ধরো আর এই দুটোকে b ধরো, এই যে b। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি বলো তো? a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি বলো তো? a স্কয়ার প্লাস কীভাবে বলতো? 2 ইন্টু আমার এ কত ধরছো তুমি? এ ধরছো কত এখানে বলো তো? এ ইজ ইকুয়াল টু কত ধরছো? a প্লাস বি, তাই না? আর বি ইজ ইকুয়াল টু কত ধরছো বলো তো? সি ধরছো, তাই না? তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, বি মানে কত এখানে? সি, তাই না? বি মানে কত ধরছো? সি ধরছো, তাই না? এই যে বি মানে কত ধরতে পারবো তো? সি ধরছো না? প্লাস তোমার কত? বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি? সি স্কোয়ার, বুঝছো? সি স্কোয়ার, বুঝছো? তাহলে ভাঙায় দাও, ভাঙায় দিলে কি আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা চলে আসবে, ঠিক আছে? দেখো তো ভাঙা দিলে কি আসে? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে আবার আরেকবার পড়ছি না ভাইয়া? তাহলে কি আসবে বলতো? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি বলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? একবারে ইজ। আর এখানে দেখো এই যে 2c টাকে সামনে লিখতে পারি না ভাই বলতো? সিটাকে, এই সিটাকে সামনে লিখতে পারি না? ইজি। গুণ করে যখন গুণ করা থাকো, মনে করো a গুণ b ইজ ইকুয়াল টু বি গুণ এ লিখতে পারি না ভাই বলতো? একই জিনিস। মনে করো এই দেখো একই জিনিস কীভাবে? দেখো 3 গুণ 2 করলে কত হয়? 6 হয় না? 6 হয় না? তো তুমি 2 গুণ 3 করো ভাইয়া, কত আসে বলো? 2 গুণ 3 করলে তো 6ই আসে, তাই না? তো জায়গা চেঞ্জ করলে, গুণের সময় জায়গা চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করতে পারি? সিটাকে সামনে নিয়ে আসতে পারি, এই পাশে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নাই। আমার প্রয়োজনে আমরা তাই করবো, ঠিক আছে? যখন প্রয়োজন তখন সেটা করবো। আচ্ছা দেখো তাহলে এই যে 2c দিয়ে a গুণ করো, 2c দিয়ে গুণ করলে কি আসবে বলতো? প্লাস 2ac, তাই না? 2ac না? প্লাস আবার দেখো প্লাস এই 2c দিয়ে b গুণ করো, তাহলে কি 2bc, কত সে 2bc, 2bc প্লাস এখানে তো সি স্কোয়ার শিলই, তাই না? শিলই তোমার হলো একের বাসায় চলে আসছে, চাপাই নেবে বলছে। আচ্ছা কি ছিল হ্যাঁ?
2bc প্লাস সি স্কোয়ার কীভাবে বলতো 2bc প্লাস সি স্কোয়ার। আচ্ছা দেখেন আমি শুধুমাত্র আমরা সাদাই লিখবো তাহলে হয়ে গেছে। দেখো এই দেখো আমরা কী নিলাম এই স্কোয়ার রাখলাম, এই বি স্কোয়ারটাকে নিয়ে আসলাম সামনে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই সি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম সাজাই দিলাম সি স্কোয়ার। আর সব টুগুলো একসাথে করবো। দেখো প্লাস কী আছে প্রথমে 2ab কীভাবে বলতো 2ab সিরিয়াল অনুযায়ী লিখবা, ঠিক আছে 2ab bc c ab bc c স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab bc c, ঠিক আছে 2ab প্লাস 2 এই দেখো 2bc নিলাম প্লাস 2ca। দেখছো তাহলে কি আমরা এটা কার সূত্র বললাম মূলত a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখছো এই যে একবার ইজি ভাই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। বুঝছো কি সূত্র বলো তো a প্লাস বি প্লাস সি এর সূত্র কি বললাম a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র কি বার করলাম মূলত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বুঝতে পারছো? আচ্ছা একবার ইজি। তাহলে দেখো এই যে আমরা সূত্র পেয়ে গেছি না a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কীভাবে বলতো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা দেখো তো এখানে 2টা কমন যায় না ভাইয়া, সবগুলোর ক্ষেত্রে 2 আছে তাই না? দেখো তো আমরা কী করতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখান থেকে যদি 2 কমন নেই কী পড়ে থাকে বলতো ab যোগ বিসি যোগ সি, তাই না? 2 কমন নিলে কী পড়ে থাকে ab যোগ বিসি যোগ সি, কারণ কি সবগুলোর ক্ষেত্রে 2 আছে না, তো 2 সবগুলোর থেকে নিয়ে নিছি, নিয়ে নিলে কী পড়ে থাকে বলতো ভাইয়া ab থাকে বিসি পড়ে থাকে সি এ পড়ে থাকে। বুঝতে পারছো কী পড়ে থাকে ab বিসি সি এ পড়ে থাকে। আচ্ছা দেখো 2 কমন নেই কী পড়ে থাকে ab যোগ বিসি যোগ সি এ পড়ে থাকে। আচ্ছা দেখো তাহলে দেখো তোমার প্রশ্নে দেওয়া থাকবে হয় এটার মান দেওয়া থাকবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান দেওয়া থাকবে, না হয় এই যে কোনো দুটার মান দেওয়া থাকবে। বুঝছো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যে কোনো দুটার মান দেওয়া থাকবে, অথবা তোমার দেখো এ বি বিসি সি এটার মান দেওয়া থাকবে, হয় এটার মান দেওয়া থাকবে না এটার মান দেওয়া থাকবে না এটার মান দেওয়া থাকবে, দুটার মান দেওয়া থাকবে তোমরা একটা বাইর করতে বলবে পারবা না। দেখো তো খালি ইন্টারটেস করবা, যদি এটার মান চায় তাহলে কী করবা এটাকে এই পাশে নিয়ে যাবা, নিয়ে যায় 2 দিয়ে ভাগ করে দেবা তাহলে হয়ে যাবে। বা তোমার যদি এটার মান চায় তাহলে কী করবা এই যে এটার মান দেওয়া আছে এটার মান বসায় দেবা 2 ইন্টু এটার মান বসাবে। দেখো তো আমাদের কার মান দেখতে ভাই বলো তো এই যে 9 নম্বরটা দেখো a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, দেখো এই যে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, তারপর হলো a প্লাস বি প্লাস সি এর মান বসাই দিবা এখানে 9 তার উপর স্কোয়ার হবে, এবং এ বি বিসি সি এর মান আছে এ বি বিসি সি এর মান কত 31, এই দেখো 2 ইন্টু এ বি বিসি সি এখানে বসাই দাও তাহলে হয়ে যাচ্ছে। দেখো আমরা সিম্পলভাবে করতে পারি। দেখো ভাইয়া কি দেখা যাচ্ছে মনে তো হয়, আচ্ছা দেখা না গেলেও আচ্ছা আমি সুন্দর করে লিখি, ঠিক আছে একবার সূত্রে লিখি উপর দেখো এই সূত্র দিয়ে আমরা সবগুলো করবো। দেখো 9 নম্বর ম্যাথটা দেখো, দেখো 9 নম্বর ম্যাথ আমার কি বলা আছে এটা মান বের করতে হবে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান ধরবো। আগে আমরা সর্বপ্রথম কী করবো সূত্র লিখবা a প্লাস বি প্লাস সি, এটা সূত্র কী পারিছি বলতো হোল স্কোয়ার, এটা সমান সমান কী বলতো ভাইয়া a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিছি, তারপর কী হয়ে গেছে এ বি পড়ে থাকছে বিসি পড়ে থাকছে এ বি বিসি প্লাস সি এ পড়ে থাকছে, তাই না ভাইয়া পড়ে থাকছে না? এখন দেখো কার মান দেওয়া আছে ভাইয়া বলো তো এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে আর এ বি বিসি সি এর মান দেওয়া আছে, তাই না? তাহলে দেখো আর আমার কিসের মান দরকার বলো তো এই যে 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দরকার। তাহলে আমি কী করতে পারি ভাইয়া বলো তো এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসতে পারি না, আমার তো শুধুমাত্র এটার দরকার, এইটুকুর মান দরকার না, এইটুকুর মান দরকার না। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটুকুর মান দরকার না, তাহলে আমি এটাকে রাখলাম। এই যে প্লাস 2b প্লাস 2ab বিসি সি আছে এটাকে এই পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে প্লাস থাকলে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কী লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি এ, তাই না? এই ইট ইকুয়াল টু আমার কি এই পাশে পড়ে থাকলো a স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, এটার মানই তো আমরা বাইরে করবো, ঠিক আছে? এখন মান বসে দাও একবার দেখো 2 লাইনে শেষ মেয়ে, ঠিক আছে? তাহলে দেখো তোমরা দেখো এটার মান কত দেওয়া আছে ব্যবহার, এটার মান দেওয়া আছে 9, কত দেওয়া আছে 9, 9-এর উপর স্কোয়ার আছে তাই না, মাইনাস 2 ইন্টু এটা পুরোটার মান কত দেওয়া আছে এ বি যোগ বিসি যোগ সি এ, তাই না? বিসি কত দেওয়া আছে 31, তাই না? 31 দেওয়া আছে 2 ইন্টু 31, 2 ইন্টু 2.31 বসেন 2 ইন্টু 31, আর এটা আমার আমার বাড়ি করতে হবে, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বুঝছো? আচ্ছা দেখো তাহলে 9 কত আসে ব্যবহৃত 81 বিয়োগ 31 দুগুণ 62, কত 62 ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা দেখো 81 থেকে 62 বাদ দিলে কত হয় ভাই বলো তো 81 থেকে 62 বাদ দিলে 19 হয়, কত হয় 19 হয়, 19 ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? তাহলে অ্যান্সার কত পেলাম, অ্যান্সার সমান কীভাবে বলো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
সি স্কোয়ার ইজ ইকুয়াল আমরা কত পাইছি 9 পাইছি, কত পাইছি 9 পাইছি, বুঝতে পারছো? তাহলে দেখো 10 নম্বরটা কি সেম ভাবে, বুঝছো? 10 নম্বরটা কি তোমার বাড়ি গাছ হোমওয়ার্ক, বুঝছো? 10 নাম্বার হোমওয়ার্ক, বুঝছো? 10 নম্বর কত হোমওয়ার্ক, সেম জিনিস, শুধুমাত্র ওখানে কিসের মান চাইছে এ প্লাস বি প্লাস সি এর মান চাইছে। তাহলে তোমরা দেখো এ প্লাস বি প্লাস সি ডাইরেক্ট সূত্র বসাও, এটার মান দেওয়া আছে, এটার মান বসায় যেটা থাকবে সেটাকে আবার কি আমার এ প্লাস বি প্লাস সি এর মান চাইছে, শুধু স্কোয়ারের মান চাইলে তাহলে স্কোয়ারের পাশে নিয়ে কী করে দেবা রুট করে দেবা, শেষ, ঠিক আছে? এই সেম কনসেপ্টটি তোমার 11 নম্বরটা করতে হবে একটা অ্যাডভান্স লেভেল। দেখো তো কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান ইজ ইকুয়াল টু 6 এবং এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান 14 দেওয়া আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা এই রাশিটা লিখি, তাই না? দেখি তো এই রাশিটা লিখি, তাহলে কি আসে 11 নম্বর প্রদত্ত রাশি, তাই না? কীভাবে বলতো প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু কীভাবে বলতো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, বুঝতে পারছো? দেখো তো এটা কি সূত্র না, এর ভাঙায় দাও, দেখবা যে এ বি বি সি সি চলে আসছে, এ প্লাস বি প্লাস সি চলে আসছে, ঠিক আছে? চলো দেখি আসে কিনা। দেখো তো ভাই এই মাইনাস বি হোল স্কোয়ার মানে কি বলো তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস দেখো বি মাইনাস সি হোল স্কোয়ার মানে কি বলতো বি স্কোয়ার মাইনাস 2bc যা থাকবে সেটা, বুঝছো? প্লাস সি স্কোয়ার, তাই না? প্লাস সি মাইনাস এ মানে কি সি কি এখন এ, আর যদি তোমার এ মানে কি বি, তাই না? দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বসাও, তাহলে এ স্কোয়ার মানে কি সি স্কোয়ার মাইনাস 2c কত বা 2ac প্লাস সি স্কোয়ার, বুঝছো? সরি এ স্কোয়ার, সি স্কোয়ার তো সামনে প্লাস এ স্কোয়ার, বুঝছো? আমি কী করলাম সিম্পলি ভাঙাই দিলাম, এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার ছিল বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার ছিল সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, বুঝছো? ভাঙাই দিচ্ছি। তাহলে দেখো এখন কী করবো আমরা, দেখো সবগুলো দেখো তো কী করা যাবে, দেখো তো এখানে এ স্কোয়ার কটা আছে, দেখো তো এ স্কোয়ার দুটো আছে, আর বি স্কোয়ার কটা আছে দুটো আছে, সি স্কোয়ার কটা আছে বলো তো দুটো আছে না? সবগুলো দুটো করে আছে, তাহলে আমি কী লিখতে পারি এখানে সবগুলো যদি একত্রে লিখি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, আর এখানে কী কী বাকি থাকলো বলো তো? বাকি থাকলো পরে থাকলো 2ab 2bc 2ca, তাহলে লেখো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আচ্ছা দেখো তো এখানে কী কমন যায়, দেখো তো এখানে 2 কমন যায় না? কী কমন যায়? 2 কমন যায়। 2 কমন নিলে কী পড়ে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পড়ে থাকে না? হ্যাঁ দেখো তো এখানে কী কমন যায় বলতো -2 কমন নাও, দেখো -2 কমন নিলে আমার কী পড়ে থাকে বলতো এ বি যোগ বিসি যোগ সিএ, বুঝছো? দেখো এ বি যোগ বিসি যোগ সিএ মানে এ বি প্লাস বিসি প্লাস সিএ, কিন্তু দেখো তো আমার কোশ্চেনে কিসের মান দেওয়া আছে বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা মান দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু এ বি যোগ বিসি যোগ সি এর মান দেওয়া নাই, তাহলে এটা কী করতে হবে? তার একটু সূত্র ফেলাইতে হবে না? দেখো তো আমরা সূত্র পড়ছি না, এই যে এ বি বিসি সি এর মান বসাইতে পারবো না, কই থেকে বসাবো? দেখো তোমার হলো এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না? হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি যোগ বি ইসি যোগ সি এ, তাই না? এ বি যোগ বিসি যোগ সি এ না ভাইয়া, তাই না? আচ্ছা এই যে আমার কি 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি এখানে আছে, তাই না? এখানে আছে, তাই না? এখানে আছে, তাহলে আমার কী করতে হবে? এই যে এটার বদলে আমি কী করতে পারি দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দেখতে পাচ্ছ কি না? আমার দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস দেখো এই যে এই পোর্শনটুকু পুরো টাকা প্লাস ছিল এই পাশে আসলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি এ, তাই না? এটা লিখতে পারি না ভাইয়া বলো তো? তাহলে 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি এটার বদলে আমরা কী বসাতে পারি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা বসাতে পারি না? অবশ্যই বসাতে পারি। তাহলে দেখো আমরা কী বসাবো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এটার বদলে আমি কী বসাতে পারি বলো তো? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস তোমার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? এই যে বসায় দাও, বসায় দেয় যদি, তাহলে দেখো আমার এটা কি ছিল 2 ইন্টু এই দেখো 4 ছিল স্কোয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তুমি এখানে মান বসাতে পারো, কোনো সমস্যা নেই। মাইনাস এই যে মাইনাস টু ইন্টু এটা বদলে আমি কী বসাতে পারি দেখো তো, এটা ব্র্যাকেট দিয়ে নাও, এটা বদলে আমি কী বসাতে পারি এ প্লাস বি প্লাস সি তারপর হোল স্কোয়ার মাইনাস ওই পাশে সব নিয়ে আসো, নিয়ে আসলে কী চলে আসে ভাই বলতো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে এটা পড়ে থাকে না ভাই বলতো, এটা পড়ে থাকে এবং এটা কি ব্র্যাকেট, ঠিক আছে ব্র্যাকেট দিয়ে অবশ্যই ব্র্যাকেট দিবা, কারণ কি সামনে একটা মাইনাস আছে। আমার শুধুমাত্র কি বলতো টু ইন্টু এ বি বি সি সি, এটার মান আমার হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? এটা কার মান? এই যে টু ইন্টু এটার মান, ঠিক আছে? কিন্তু সামনে কি একটা আছে মাইনাস, মাইনাসটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? নাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন কি মান বসাও, টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত দেখা যায় একবারে ইজি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান 14, টু ইন্টু 14 তার উপর কিছুই নেই 14 বিয়োগ দেখো এখানে কি আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি এর মান কত 6 দেওয়া আছে, তাই না ভাই? এই যে ব্র্যাকেটের মধ্যে 6 এর উপর স্কোয়ার বিয়োগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান কত দেওয়া আছে 14, কত দেওয়া আছে 14, কত দেওয়া আছে ভাই 14, ঠিক আছে? আচ্ছা দেখ তাহলে আমরা যদি হিসাব করি তাহলে কত আসে দেখো তো, 14 দুগুণ 28, তাই না? 28, আর এদিকে চলে আসে তোমার 36 বিয়োগ 36 যদি 14 বাদ দাও কত আসে, 36 থেকে 14 বাদ দিলে তোমার আসে হলো 16 6 22, কত আসে 22 মাইনাস 22, কত আসে 22, তাহলে অ্যান্সার কত আসবে বলো তো 6, কত আসবে 6, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার, বুঝছো? এটাই আমাদের অ্যান্সার। আমি 8 নাম্বারটা একটু মিস করে গেছিলাম, সরি ভাইয়া। দেখো 8 নাম্বারটা একবার ইজি, ঠিক আছে? 8 নাম্বারটা দেখো একবার ইজি, কি বলছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু রুট 7 হলে এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে বলতো রুট 5 হলে প্রমাণ করো যে এত এত ইজ ইকুয়াল টু 24। তাহলে আমি কি বলছি, যখন প্রমাণ করবা বা শর্ট দেখাবে বা দেখাইতে বলবে বা প্রমাণ করতে বলবে তখন কি আসে ভাই বলতো বাম পক্ষ আর ডান পক্ষ আসে, কি আসে বাম পক্ষ ডান পক্ষ আসে। তাহলে চলো বাম পক্ষ আমরা লিখে ফেলি বা লেফট হ্যান্ড সাইড যেটাকে বলো বাংলায় লিখি এখন, ঠিক আছে? এটা কি বলতে পারি বাম পক্ষ, বুঝছো? কি বলতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল টু আমার কত বাম পক্ষ কত আছে বলতো 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এটা না এটা না এটা না এটা না আচ্ছা দেখো আমরা কি করতে পারি ভাই বলো তো, তোমাকে আমি দেখাইছিলাম না এই 8কে ভাঙাতে পারি না, 8কে কীভাবে ভাঙাতে পারি 4 দুগুণ 8, তাই না? যদি ভাঙাইলে দেখো তো কি সুন্দর একটা সূত্র পড়ে না, দেখো তো ভাই এই যে 4 ইন্টু 2 ab, 4 ইন্টু 2 ইন্টু 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এই যে ভাঙাতে পারি না, কি সুন্দর করে ভাঙাতে পারি না। আচ্ছা দেখো তো এখন আমি কী করতে পারি, দেখো তো আমরা কিসের সূত্র জানি বলো তো ভাইয়া 4ab সূত্র জানি না, এই কিসের সূত্র জানি 4ab সূত্র জানি, ঠিক আছে? আবার একটা কিসের সূত্র জানি বলো তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র জানি, তাই না? কী করছিলাম বলো তো ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটো সূত্র ছিল, ওই দুটো যোগ করে দিয়েছিলাম, যোগ করে কী পাইছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে কখন কখন পাইছিলাম 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি বাদ দিয়ে দিয়েছিলাম তখন কী চলে আসছিল ভাই বলো তো, মনে করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র, ওই দুটাকে যখন বাদ দিছো তখন কী চলে আসছিল বলো তো 4ab চলে আসছিল, 4ab কী চলে আসছিল বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? দুটো সূত্র, তাই না? এই যে দেখো আমরা যখন দুটো যোগ করছিলাম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান কীভাবে বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? আর এটা কীভাবে বলতো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? এই দুটো যখন যোগ করছিলাম, যোগ করে আমরা কী পাইছিলাম 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছিলাম, তাই না? তোমাকে সূত্র দেখাইছি কিন্তু প্রথম ক্লাসেই দেখাইছি, ঠিক আছে? তাহলে আমরা কী পাবো ভাই বলতো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এটা কিন্তু প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, বুঝছো? আর তোমার হলো যখন বিয়োগ করবো দুটো বিয়োগ করবো তখন কি চলে আসে 4ab চলে আসে, তাই না? 4ab সমান কি সেম জিনিস এ প্লাস বি হোল স্কোয়ার, শুধুমাত্র কি আসে একটা মাইনাস চলে আসে, বুঝছো? কি চলে আসে একটা মাইনাস চলে আসে, বুঝছো? কি চলে আসে একটা মাইনাস চলে আসে, দেখতে পাচ্ছ একটা মাইনাস চলে আসে, দেখো মাইনাস চলে আসছে, আর কীভাবে এ মাইনাস বি এ হোল স্কোয়ার, বুঝছো? সেম সূত্র দেখো 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 4ab প্রায় সেম, পুরোটাই সেম সূত্র, শুধুমাত্র একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা মনে রাখার বুদ্ধি, বুঝছো? আচ্ছা এটা আমরা দেখাইলাম, ঠিক আছে? এটা কোন কাটায় দেয় তাহলে দেখো এখানে আমরা সুন্দর মতো সাদা লিখতে পারি না, দেখো তো ভাই আমি কিসের জন্য সূত্র এই যে 4ab আর এই যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সাদায় লিখে দেখো তো 4ab ইন্টু তোমার হলো এই যে 2টাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে 2 ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো দুটো সূত্র পড়ছে না, 4ab সূত্র পড়ছে, 2 × a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাই না? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাই দেখো তাহলে বসায় দাও। 4ab সূত্র কী ভাবে বলো তো? 4ab সূত্র প্রথমে যোগ করে পাইছিলাম, এটা লিখবা আগে না থাক। 4ab সূত্র কি বলো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? যেহেতু এটা সূত্র পুরোটা ব্র্যাকেট দিয়ে দাও। আরে এটা কি ব্র্যাকেট দিচ্ছে, সাপের মাথা হয়ে গেছে। আচ্ছা দেখো, আর এই পাশে গুণাকার আছে কোনটা ভাবে বলতো? 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সূত্র কি বলতো? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 × a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কি প্লাস, কিন্তু প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো দুটো সূত্র সেম, দেখো ভাইয়া 4ab আর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো সেমই, শুধুমাত্র কি একটা মাইনাস একটা প্লাস। 4ab মাইনাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কীভাবে হতো? প্লাস। বুঝতে পারছো? দেখো তাহলে এখন মান বসা দাও, এই যে দেখো মান বসা দেবা, শেষ, খেলা শেষ। দেখছো? দেখো তাহলে বসা দাও a প্লাস বির উপর হোল স্কোয়ার, a প্লাস বির মান কত? √7 তারপর স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বির মান কত? √5। কীভাবে বলতো? √5 তারপর স্কোয়ার। এটা গুণাকারে আছে, তাই না? গুণাকারে আছে। তাহলে a প্লাস বির মান কত ভাবে বলতো? a প্লাস বির মান √7, সেম জিনিস। দেখো শুধুমাত্র √7 √5, দেখো দুটো সেম জিনিস না? দেখো √7 স্কোয়ার √5 স্কোয়ার √7 স্কোয়ার √5 স্কোয়ার, শুধুমাত্র কি একটা মাইনাস একটা প্লাস। এই যে দেখছো, একদম ঠিক কিছু লাগে না, একদম ইজি, মনে থাকবে না? ঠিক মনে, ঠিক আছে না? আমার একটু সমস্যা নেই। আচ্ছা তোমাকে কি বলছি, স্কোয়ার রুট কি হয় বলো তো? স্কোয়ার রুটের সম্পর্ক কেমন? সাপে নেউলের সম্পর্ক নাকি? স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায়, তাই না? তা দেখো স্কোয়ার রুট কাটাকাটি চলে গেলে কী পড়ে থাকে? এখানে 7 পড়ে থাকলো, আর বিয়োগ √5 আর স্কোয়ার কাটা চলে যায়, শুধুমাত্র কী পড়ে থাকবে? 5 পড়ে থাকবে। 7 - 5, আর এই ব্র্যাকেটের মধ্যে কী পড়ে থাকবে ভাই বলো তো? এই ব্র্যাকেটটা কী পড়ে থাকবে? এটা সেম জিনিস পড়ে থাকবে, 7 ও 5 পড়ে থাকবে, 5ও পড়ে থাকবে। দেখো তো 7-এর উপর √7-এর উপর স্কোয়ার করলে কি আসে? শুধু 7। আবার √5-এর উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যায়, শুধু 5 থাকে, আর শুধুমাত্র কি চলে আসবে সামনে? একটা প্লাস একটা মাইনাস। এই যে দেখো 7 - 5 মানে কত? 2 ইন্টু এখান থেকে 7 + 5 কত? 12। কত আসবে? 7 + 5 = 12। তাহলে 12 × 2, তাহলে কত চলে আসে? 24। এই যে দেখো মিলছে, রাইট হ্যান্ড সাইড মিলছে ভাইয়া। কত আসে? 24। এই যে দেখো রাইট হ্যান্ড সাইড মিলছে ভাইয়া, রাইট হ্যান্ড সাইড। দেখো কত সুন্দর, কত মজা। বুঝতে পারছো? কত সুন্দর মজা না?